হরে কৃষ্ণ। সকলকে আবারও কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের ধারাবাহিক শ্রীমদ্ ভাগবত গীতার ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতার অন্তর্গত অষ্টম অধ্যায়ের 26 নম্বর শ্লোক নিয়ে আলোচনা করব। শ্লোকটি আগের দুটি শ্লোকের উপসংহার, অর্থাৎ আগের দুটি শ্লোক যারা শ্রবণ করেন, অর্থাৎ 24 আর 25 যারা শ্রবণ করেননি, সেই 24-25-এর উপসংহার এখানে। অর্থাৎ একটিমাত্র শ্লোক যদি আপনারা মনোযোগ দিয়ে শ্রবণ করেন বা এই শ্লোকটি শুধুমাত্র যদি আপনারা বোঝার চেষ্টা করেন বা বুঝতে পারেন, তাহলে আগের দুটি শ্লোকের রেজাল্ট পেয়ে যাচ্ছেন। তো চলুন শুরু করি। অত্যন্ত শ্রদ্ধার সহিত আপনারা সকলে শ্রবণ করবেন। আর শুরুতে ছোট্ট একটা অনুরোধ, যারা চ্যানেলে প্রথমে এসেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে ভিডিওটি আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলের কাছে শেয়ার করুন, যাতে তারাও এই ভিডিওর মাধ্যমে উপকৃত হয়। আর একটা কথা বলি, এই চ্যানেলে সম্পূর্ণ শাস্ত্র কথা অ্যাজ ইট ইজলি শাস্ত্রে যেভাবে আছে সেভাবে উপস্থাপন করার চেষ্টা করা হচ্ছে, তাই সকলের সাথে থাকুন। চলুন শুরু করি। নমো ওম বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতী ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সারস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে বাঞ্ছা কল্পতরুর ভৈষ্ঠ কৃপা সিন্ধু ব্যবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। जय अनंत कोटि वैष्णव वृंद की जय, शिला प्रभुपाद की जय, निताय गौर श्रीनाथ प्रीति प्रेमानंदे। हरि बोल। हरे कृष्णा। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद् भागवत गीता अष्टम अध्याय अक्षर ब्रह्मयोग श्लोक नंबर 26। शुक्ल कृष्णे गतिर्हि एते जगत्वासस्ते मते एकया जति अनावृत्तिम् अनन्वाया वर्तते पुनः। शुक्ल कृष्णे गतिर्हि एते जगत्वा शाश्वते मते एकया जति अनावृत्तिम् अनन्वाया वर्तते पुनः। हरे कृष्ण। तो এখন আমরা এই সংস্কৃত শ্লোকের শিল প্রভুপাদ কর্তৃক যে ভাষা অনুবাদ দেওয়া হয়েছে, বাংলা ভাষা অনুবাদ, সেই ভাষানুবাদ আমরা শ্রবণ করব। অনুবাদ: বৈদিক মতে এই জগৎ থেকে দেহত্যাগের দুটি মার্গ রয়েছে। একটি হচ্ছে শুক্ল, অপরটি হচ্ছে কৃষ্ণ। শুক্ল মার্গে দেহত্যাগ করলে তাকে আর ফিরে আসতে হয় না, কিন্তু কৃষ্ণ মার্গে দেহত্যাগ করলে ফিরে আসতে হয়। আমি আরেকবার পড়ছি। বৈদিক মতে এই জগৎ থেকে দেহত্যাগের দুটি মার্গ রয়েছে। একটি শুক্ল এবং অপরটি কৃষ্ণ। শুক্ল মার্গে দেহত্যাগ করলে তাকে আর ফিরে আসতে হয় না, কিন্তু কৃষ্ণ মার্গে দেহত্যাগ করলে ফিরে আসতে হয়। হরে কৃষ্ণ। জয় শিলা প্রভুপাদ কি জয়। তো এখন আমরা শিলা প্রভুপাদ কর্তৃক এই সংস্কৃত শ্লোকের উপরে যে তাৎপর্য দেওয়া হয়েছে, সেই তাৎপর্য সাথে সাথে শিলা বলদেব বিদ্যাভূষণ এবং বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের যে তাৎপর্য দেওয়া হয়েছে, সেই তাৎপর্যের আলোকে আমরা এই শ্লোকটি হৃদয়ঙ্গম করার চেষ্টা করব। তো যেভাবে প্রথমেই বলা হয়েছে, এই বলদেব বিদ্যাভূষণ বলছেন যে পূর্বের উক্ত দুটি পথের উপসংহার পূর্বক বলা হইতেছে। তো এই যে শ্লোকটি, এই শ্লোকটি হচ্ছে 24 এবং 25 এই দুটি শ্লোকের উপসংহার। কত গুরুত্বপূর্ণ! একই বিষয় বোঝানোর জন্য কৃষ্ণ আবারও বোঝাচ্ছেন। এর আগে 24 নম্বরে কারা আসতে পারবে না, 25 নম্বরে কারা উপরে থাকতে পারবে না, এখানে ডিটেলস বোঝানো হয়েছে ব্যাপকভাবে। কিন্তু যদি এমন কেউ আছেন যিনি এত ডিটেলস পড়ে বোঝার ক্ষমতা নেই, তো কৃষ্ণ তাদের কথাও চিন্তা করছে। কৃষ্ণ কত উন্নত! কৃষ্ণ এই জন্য বলা হয়, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু। কৃষ্ণ হচ্ছে দীনের বন্ধু। যার কোনো জ্ঞান নেই, বুদ্ধি নেই, কৃষ্ণ তাদেরকেও চেষ্টা করে।
কিভাবে? তাই কৃষ্ণ প্রথমে যারা ভালো করে বুঝতে পারে তাদের জন্য তো সুন্দরভাবে বুঝিয়েছেন, কিন্তু যারা বুঝতে পারবে না তাদের কৃষ্ণ উপসংহারে আরেকটা শ্লোক বলেন, একই কথা না বললেও চলতো, কিন্তু কৃষ্ণ এ তো কৃষ্ণ, দীনবন্ধু জগৎপতি, করুণা সিন্ধু ভগবান। তো সেজন্য কৃষ্ণ এই শ্লোকটি আবার বললেন উপসংহার স্বরূপ। তো এই জগৎ থেকে তিনি বলছেন যে বৈদিক মতে, এই বৈদিক মতের শব্দ এই কারণে ব্যবহার করা হয়েছে, বৈদিক মতটি এই কারণে ব্যবহার করা হয়েছে, সমস্ত শাস্ত্র পুরাণ পড়ার পরে একজন ব্যক্তি এই মতে উপনীত হতে পারে। এবার বলুন, সকলের দ্বারা কি সব শাস্ত্র অধ্যয়ন করা সম্ভব? বর্তমান কলিযুগে সকলের দ্বারা সম্ভব নয়। আমি বলছি না অসম্ভব, কিছু লোকের জন্য তো সত্যিই সম্ভব। এই জগতে এখনো অনেক ব্যক্তি আছেন যারা চতুর্বেদী। আমার পরিচিত একজন ব্যক্তি আছেন যে সম্পূর্ণ গীতা কণ্ঠস্থ, একেবারে ফুল থ্রোলি আমার সামনে এসে অনেকবার করে, আমার থেকে অনেক বয়স বেশি, থ্রোলি বলতে পারেন, আমাকে বলেন যে তুমি একটু ধরো জগদীশ, তুমি একটু বই ধরো, গীতা ধরো। আমি গীতা এরকম একটার পর একটা পৃষ্ঠা উল্টাতে থাকি, আর উনি একটার পর একটা অধ্যায় নাম্বার, শ্লোক নাম্বার সব বলতেই থাকে। 1.5-2 ঘন্টা সময় লাগে বলতে, একের পর এক বলতে থাকে। তো এরকমভাবে অনেক ব্যক্তি আছেন যারা পুরো 4টা বেদ মুখস্থ। অনেক ব্যক্তি আছেন, হয়তো তাদেরকে আমি আপনি চিনি না, কিন্তু আছেন। অনেক ব্যক্তি আছে অনেকগুলো পুরাণ মুখস্থ করে রেখেছে। অনেক ব্যক্তি আছেন যারা 108টা উপনিষদই কণ্ঠস্থ করে রেখেছে। হয়তো বা এমন ব্যক্তিও এই জগতে আছেন যারা লোকচক্ষের আড়ালে রয়েছেন, যারা সমস্ত বেদ পুরাণ উপনিষদ সব মুখস্থ। থাকতে পারে, অসম্ভব কি? সব বিষয় যে আমার মেধার উপরে নির্ভর করবে এমন তো নয়। আমি যা বুঝতে না পারি তাও অনেকে বুঝতে পারে, আমি যা মুখস্থ না করতে পারি তা অনেকে মুখস্থ করতে পারে। সুতরাং বেদ পুরাণ উপনিষদ আমি হয়তো মুখস্থ করতে পারছি না, কিন্তু এমন কেউ না কেউ থাকতে পারে যার কাছে সমস্ত কিছু মুখস্থ, তাই এই জগতে থাকতে পারে। তাই বলা হচ্ছে বৈদিক মতে, অর্থাৎ সমস্ত শাস্ত্র পুরাণ উপনিষদ, অর্থাৎ শ্রুতি স্মৃতি পুরাণ আদি পঞ্চরাত্র বিধিন, এই সমস্ত কিছু নির্যাস করে দেখা যাচ্ছে যে দেহ ত্যাগের 2টি মার্গ রয়েছে। মার্গ মানে পথ, যে পথ দিয়ে আত্মা যাবে, শরীর থেকে আত্মা বেরিয়ে যাবে, কোন পথে যাবে তার জন্য মাত্র 2টি পথ আছে। সেই 2টি পথ কি? একটি হচ্ছে কৃষ্ণপক্ষ, আর একটি হচ্ছে শুক্লপক্ষ। কৃষ্ণপক্ষ শুক্লপক্ষ কি অনেকে জানতে পেরেছেন, অনেকের ভিতরে প্রশ্ন মাথায় ঘুরছে। আমাদের সংস্কৃত ক্যালেন্ডার বা বাংলা ক্যালেন্ডার অনুযায়ী 2টি মাসে 2টি পক্ষ থাকে। একটি হচ্ছে কৃষ্ণপক্ষ 15 দিন, আরেকটি হচ্ছে শুক্লপক্ষের 15 দিন। তো আত্মা যখন বেরোবে এই মাসের 2টি যে কোনো একটা পক্ষে তো বেরোবে, এটা তো নিশ্চিত। আর ওই অনুযায়ী আমাদের গতি তৈরি হয়, ওই অনুযায়ী আত্মা কোথায় যাবে, আদৌ আত্মা ফিরবে কি না ফিরবে এই জড় জগতে, নাকি সেই জগৎ থেকে বেরিয়ে যাবে, সেটি নির্ভর করছে উনি কোন পক্ষে দেহ রাখছেন। এটি বিচার্য। সাথে সাথে এটিও বিচার্য যে তাকে কিন্তু অবশ্যই ব্রহ্মতত্ত্ববিদ হতে হবে, তাকে যোগী, জ্ঞানী, ধ্যানী, শঠকর্মী এসব হতে হবে। অনাচারী হলে হবে না, সদাচারী হতে হবে। তাকে ধর্মবিরুদ্ধ আচরণ, ধর্মবিরুদ্ধ কথা বললে হবে না। তিনি ধর্মযুক্ত আচরণ করবেন, ধর্ম অনুকূলে কথা বলবেন, এটিও তার ধর্ম হবে, এটি তার ব্যবহার হবে।
এটি তার জীবনচরিত হবে এই ধরনের ব্যক্তির ক্ষেত্রে। তাই প্রথমে বাদ দেওয়া হচ্ছে কাদেরকে? যারা ধর্মবিরুদ্ধ আচরণ করে। ধর্মবিরুদ্ধ আচরণকে কিভাবে বুঝবেন যে এটা ধর্মবিরুদ্ধ? তো ভগবদ গীতায় ভগবান স্পষ্ট করে বলে দিয়েছেন, তস্মাৎ শাস্ত্রম প্রমাণন্তে কার্য ব্যবস্থিত। শাস্ত্রই তোমার একমাত্র প্রমাণ। কি করবে কি করবে না, কর্তব্য অকর্তব্য নির্ধারণের শাস্ত্রই তোমার একমাত্র প্রমাণ। যেটি শাস্ত্রে আছে ভালো, সেটি যদি করো ভালো। শাস্ত্রে খারাপটাও বলা আছে, যেটি করলে খারাপ হয়, সেটি যদি কেউ করে তাহলে সে খারাপ, তার পরিণাম খারাপ, সে শাস্ত্র বিরুদ্ধ আচরণ করছে। কেউ বলতে পারে না শাস্ত্রে তো এটি আছে, আছে তো এটাও আমরাও জানি, কিন্তু ওটা নিষেধ অর্থে আছে, নিষেধ অর্থে আছে। নিষিদ্ধ বস্তু, নিষিদ্ধ কর্ম এগুলি করা যাবে না, নিষিদ্ধ বস্তু গ্রহণ করা যাবে না, নিষিদ্ধ কর্ম করা যাবে না। একটা দেশ কিভাবে পরিচালনা হবে? দেশের সবকিছু তো তার সংবিধান। ঠিক তেমনি ধর্মের সংবিধান হচ্ছে বৈদিক শাস্ত্র গ্রন্থ, বেদ এবং বেদ অনুগত যে সকল শাস্ত্র গ্রন্থ। বেদ অনুগত শাস্ত্র গ্রন্থ মানে বেদকে ব্যাখ্যা করা হয়েছে বেদান্তে, বেদান্ত সূত্র। বেদকে আরো বেশি এক্সপ্লেন করা হয়েছে উপনিষদে। বেদের আরেকটি পার্ট বেরিয়ে এসছে পুরাণ, যারা ঐতিহাসিক রেফারেন্স এবং ঐতিহাসিক চরিত্র যারা বৈদিক জীবনযাপন করতেন তাদের চরিত্রের মাধ্যমে বেদের প্রামাণিকতা উপস্থাপন করছে। যেমন অগ্নির মানে যে যজ্ঞের মাধ্যমে কোনো ব্যক্তিকে কেউ চাইলে গ্রহণ করতে পারে, দেবলোক থেকে নিয়ে আসতে পারে। যাদের সন্তান নেই, এমন কিছু যজ্ঞ আছে যে যজ্ঞ করলে সন্তান প্রাপ্তি হয়, এটা বেদের পার্ট, বেদে আছে কিভাবে যজ্ঞ করতে হয়। তো মহাভারতে একটি কাহিনী আমরা দ্রুপদ রাজার কাহিনী আমরা দেখতে পাই, যিনি ধৃষ্টদ্যুম্ন এবং দ্রৌপদীকে যজ্ঞের মাধ্যমে যজ্ঞ করে যে সন্তান পাওয়া যায় সেটা তিনি দেখিয়েছেন। তাই মহাভারত বেদ অনুগত হলো। অনেকে বলে না এটা পুরাণ, এটা গ্রহণযোগ্য নয়। ঠিক তেমনি পুরাণও বেদের অনেক বিষয়কে সুন্দরভাবে উপস্থাপন করছে। যেমন শ্রীমদ্ ভাগবতমে জন্মেঞ্জয় সর্পনিধন যজ্ঞ করেছিল লাস্টে। যজ্ঞের মাধ্যমে সর্পকে আহ্বান করে সর্প উড়ে এসে যজ্ঞে পড়বে, এটা বেদের অন্তর্ভুক্ত। পুরাণে এই ধরনের মন্ত্র নেই, এটা বেদের মধ্যে রয়েছে। এই ধরনের কোন মন্ত্র উচ্চারণ করলে কাকে আকর্ষণ করে মন অনুযায়ী কোনো জায়গায় স্থাপন করা যায়, এটা বেদের, এটা মুনি ঋষিরা জানে, সেটা আমরা দেখতে পাই ওখানে। এইভাবে আমাদেরকে বুঝতে হবে যে সমস্ত শাস্ত্রের যে নির্যাস, সেই নির্যাস হচ্ছে আমাদের এই কি বলা যায় যে শ্রীমদ্ ভাগবত গীতা। এবং এই শাস্ত্রগ্রন্থের আলোকে যারা জীবনযাপন করে তাদেরকেই শুধুমাত্র এই দুটি মার্গের কথা বলা হচ্ছে। যারা শাস্ত্র বিরুদ্ধ বেদ বিরুদ্ধ তাদেরকে এই আওতায় নিয়ে আসা হচ্ছে না। তাই সকলের এই শ্লোকের উপরে টেনশন করার দরকার নেই যে আমার কি হবে। হতেও পারে আপনি এই শ্লোকের আওতায় পড়েছেন, হতে পারে আপনি এই শ্লোকের আওতায় পড়েননি। যিনি পড়েননি তার কোনো টেনশন করারই দরকার নেই যে হায় আমার কি হবে, কারণ এই শ্লোকের আওতায় পড়বেন না আপনি। শ্লোকের আওতায় আমি আবারও স্পষ্ট করে বলি, যেহেতু ভগবান একবার স্পষ্ট করে এত বড় একটা উদাহরণ দিয়ে হয়তো অনেকে
যে প্রভু কি বোঝাতে চাইলেন বুঝতে পারলাম না। এই যে বেদ বললেন, উপনিষদ, পুরাণ, এই সমস্ত শাস্ত্রের উদ্দেশ্য হচ্ছে বেদকে মান্যতা দিয়ে যারা জীবনযাপন করে তাদেরকে বলা হচ্ছে। অর্থাৎ বেদ, পুরাণ, উপনিষদকে মান্যতা দিয়ে যারা চলে। এই কথাগুলি এই কারণে বললাম, অনেকে পুরাণ মানে না, অনেকে উপনিষদ মানবে না, অনেকে বেদান্ত সূত্র মানবে না। এরকম অনেক ধরনের লোক আছে যাদের সাথে আমাদের হোয়াটসঅ্যাপে বা বিভিন্নভাবে কথোপকথন হয়। কেউ পুরাণ মানে বেদ মানছে না, কেউ বেদ মানছে উপনিষদ মানছে না, কেউ উপনিষদ মানছে মহাভারত মানছে না, কেউ এই সব কিছুকে কল্পকাহিনী বলে বসে আছে। পাজেল হয়ে আছে মানুষ। আসলে কি বলছে কি বুঝছে ওরাই শুধু জানে, আর কেউ বুঝতে পারবে না। তো মোটা কথা হচ্ছে, পরিষ্কার কথা যেটাকে বলা হয়, যারা বেদকে বা বেদ অনুগত শাস্ত্রকে মান্যতা দিয়ে নিজের জীবনকে পরিচালনা করে, এরা হচ্ছে কর্মী, যোগী, ধ্যানী অথবা শঠকর্মী, এদেরকে বলা হয়। বেদে বা শাস্ত্রে যেটাকে নিষেধ করেছে এরা সেটা করবে না, শাস্ত্রে যেটাকে করতে বলেছে সেটাকে তারা করবে। হয়তো তারা পূর্ণরূপে কৃষ্ণকে ভজনা করছে না। সেই সকল ব্যক্তিদের এই জগৎ থেকে বেরোনোর জন্য দুটি মার্গ। একটি হচ্ছে শুক্লপক্ষের মার্গ, তো আরেকটা হচ্ছে কৃষ্ণপক্ষের মার্গ। শুক্লপক্ষের মার্গে কেউ যদি দেহত্যাগ করে তাকে আর এই জগতে ফিরে আসতে হয় না। কিন্তু ভগবদ্গীতা ভগবান বলেছেন, যদ গতা না নিবর্তন্তে তদ্ধাম পরমম মম, যেখানে গেলে আর এই জগতে ফিরে আসতে হয় না সেটি হচ্ছে আমার ধাম। তো এর আগে ভগবান কত নম্বর শ্লোকে, 22 নম্বর শ্লোকে বলল, ভক্ত লভ্যত অনন্যয়া, ভক্তি, অনন্য ভক্তির দ্বারা আমার ধামকে লাভ করা যায়। পরবর্তীতে কিন্তু এই যে 22-এর পরে 23, 24, 25, 26 এই শ্লোকগুলোই বোঝাচ্ছে যারা অনন্য ভক্তি করে না তাদের জন্য আলাদা জায়গা। কিন্তু যারা আলাদা, ভালো করে বুঝুন, যারা অনন্য ভক্তি করে না তাদের জন্য আলাদা জায়গা। কিন্তু এই 26 নম্বর শ্লোকে এসে বলছে শুক্লপক্ষে দেহত্যাগ করলে তাদেরকে ফিরে আসতে হয় না। তাহলে তারা যাবে কোথায়? ভগবত ধাম তো পাবে না। আবার ফিরে যদি না আসে তাহলে ভগবত ধাম, এর মানে হচ্ছে তারা ব্রহ্মজ্যোতিতে যাবে। অর্থাৎ ব্রহ্মাণ্ডের বাইরে পরমেশ্বর ভগবানের যে ব্রহ্মজ্যোতি অবস্থান করছে, যেটা লোক নয়, ঠিক লোকের বাইরে, সূর্যলোকের বাইরে আর সূর্যলোকের ভিতরে প্রবেশ করা, এরকম। আপনি ধরুন, কি বলা যেতে পারে, আপনি একজনের বাড়ি বেড়াতে গিয়েছেন, বেড়াতে যে হয়তো সে তার যে অ্যাপার্টমেন্টে আছে তার আগে সেখানে মেইন একটা গেট আছে যেটা আটকানো, দেয়াল টেয়াল দিয়ে বা দরজা দিয়ে আটকানো, সেখানে সিকিউরিটি গার্ড বসে আছে। তো আপনি কোনোভাবে পরিচয় দিয়ে মেইন গেট পেরিয়ে গ্রাউন্ডে ঢুকে গিয়েছেন, অর্থাৎ তার ভিতরে যে উঠান টাইপের কিছু থাকবে, ফাঁকা জায়গা যেখানে কারটার পার্কিং করে বা এই টাইপের একটু হাঁটা যায় বা একটু ছোটো বাগান টাইপের, যার পরে ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্ট রয়েছে। আপনি ঘরে ঢোকেননি কিন্তু গ্রাউন্ডে ঢুকে গিয়েছেন, বাড়ির পাশে কিন্তু বাড়িতে নয়। ব্রহ্মজ্যোতি ঠিক এরকম। কৃষ্ণের থেকে যে জ্যোতি বের হয় কৃষ্ণের থেকে, সেই জ্যোতিতে আত্মা বিক্ষিপ্ত অবস্থায় থাকতে পারে। তো সেই অবস্থায় কিন্তু সে আর ফিরতে পারছে না, কারণ সেই ব্রহ্মাণ্ড থেকে বেরিয়ে গিয়েছে। আবার কৃষ্ণ লোকেও যে কৃষ্ণের সেবায় যুক্ত হচ্ছে না, কারণ সারা জীবনে সে কৃষ্ণ সেবা করতেই পারেনি, করতেই চায়নি। তো সেই জন্য সে ওখানে গেলেও আর ফিরে আসতে পারছে না। তো তখন ওই অবস্থা দেখে তাকে আবার ভগবানের কাছে প্রার্থনা করতে হবে, ভগবান আমার ভুল হয়ে গেছে, আমাকে এবারের মতো একবার সুযোগ প্রদান করুন। কি সুযোগ? আমাকে আবার মর্তলোকে পাঠিয়ে দিন আপনি।
কারণ আপনি স্বেচ্ছায় আর মর্তলোকে আসতে পারবেন না। আপনার স্ট্যাটাস ঠিক ভূমণ্ডলে যারা অবস্থান করছে তাদের থেকে অনেকটা উন্নত। কিন্তু জাস্ট কৃষ্ণের রস, এই যে শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মাধুর্য, এই যে রস আস্বাদন, এই রস আস্বাদনের যে ক্ষমতা, এই ক্ষমতাটা ওইখানে থাকবে না। আর সেটা তখন ওইখানে অনুশোচনা হবে, ইস আরেকটু যদি এটা করতাম তাহলে হয়তো আমি ওখানে প্রবেশ করতে পারতাম। ওই অনুশোচনায় ওইখানেই পরমেশ্বর ভগবানের কাছে প্রার্থনা করতে হবে, আর পরমেশ্বর ভগবান তখন আবার মর্তলোকে পাঠাবেন, যদি আপনি প্রার্থনা করেন। তবে এখানে নিয়ম অনুযায়ী আপনাকে আর ফিরে আসতে হবে না। আপনি না চাইলে কেউ আপনাকে আর এই জড়জগতে নিয়ে আসবে না। কিন্তু আরেক শ্রেণী আছে, যারা শুক্লপক্ষে নয়, কৃষ্ণপক্ষে দেহত্যাগ করেছে। কৃষ্ণপক্ষে দেহত্যাগ করেছে, তাদের কি হবে? বলছে তারা কৃষ্ণপক্ষে দেহত্যাগ করলে স্বর্গলোকে যাবে। এই স্বর্গলোকে যে তারা কি করবে? তারা দেবতাদের শরীর পাবে, সোমরস আস্বাদন করবে, দেবতাদের মতো বৈভব নিয়ে, ঐশ্বর্য নিয়ে তারা ওখানে বিচরণ করবে। এবং তাদের আয়ু হবে কতকাল? বলছে দেবমানের, দেবতাদের সময় অনুযায়ী 10,000 বৎসর। 10,000 বৎসর সমান মনুষ্য লোকের কতটা সময়? 10,000 বৎসর সমান মনুষ্য লোকের সময় আছে। মনুষ্য লোকের 1 বছর মানে 365 দিন সমান সমান দেবলোকের 1 দিন। এভাবে মনুষ্য লোকের 1 বছর ওদের কতদিন হবে? এইভাবে ওদের 10,000 বছর সমান আমাদের কতটা সময়? এতটা সময় ওখানে সুন্দরভাবে জীবনযাপন করতে পারবে, অত্যন্ত বৈভব নিয়ে। এমনকি ওখানে কোনো বৃদ্ধতা আসবে না, ব্যাধি আসবে না, যারা আর ব্যাধি নেই ওখানে। ওখানে জন্ম হবে, মৃত্যু হবে, এবং ভোগ্যবস্তুর কোনো কিছুরই অভাব নেই। যা চাইবেন তাই খেতে পারবেন। তার জন্য আপনাকে আবার স্কুল কলেজে পড়াশোনা করে বড় একটা বিজনেস করে বা অনেক বড় চাকরি করে আপনাকে প্রাপ্তি করতে হবে না। স্বর্গলোকের এরকম বর্ণনা নেই যে আপনি চাকরি করে তারপর আপনাকে ওখানে কিছু করতে হবে। ওখানে চাইবেন, পেয়ে যাবেন। যার কাছে চাইবেন, যার কাছে, আপনি আম গাছে যদি কাঁঠাল চান, কাঁঠাল পাবেন। আম গাছে যদি জবা ফুল চান, জবা ফুল পাবেন। আম গাছে যদি আপনি গোলাপ ফুল চান, গোলাপ ফুল পাবেন। ওই জায়গাটা হচ্ছে এরকম তৈরি। প্রভু, এগুলো একেবারে বানানো হয়ে যাচ্ছে। হতে পারে বানানো, কিন্তু ঘটনাটা এটাই সত্য। ওখানে আপনাকে কোনো কিছুই করতে হবে না, কিন্তু আপনি চাওয়া মাত্র সব কিছু প্রাপ্তি করবেন। কামধেনু রয়েছে ওখানে স্বর্গলোকে। বিশ্বামিত্র রাজা বশিষ্ঠ মুনির কাহিনী পড়ুন আপনারা। কামধেনু কি করতে পারে শুধু আপনারা সেখানে বুঝতে পারবেন। সব কিছু কল্পকাহিনী নয়, জাস্ট বোঝার মতো উদার মন মানসিকতা আমাদের চাই। যদি বোঝার মতো উন্নত মন মানসিকতা তৈরি করতে পারি, সব কিছু পরিষ্কারভাবে আমরা বুঝতে পারবো। আমাদের প্রবলেমটা হচ্ছে আমাদের শ্রদ্ধা নেই। তো শ্রদ্ধা না থাকলে সংশয় তৈরি হয়। আর ভগবদ্গীতায় বলছে সংশয়াত্ম বিনাশ্যতি। যারা সন্দেহ প্রবণ তাদের জীবনে বিনাশ নিশ্চিত। আমি তো বলি সন্দেহ মা আপনার ঘরে ঢুকেছে মানে দুটো জিনিস নিয়েই বেরোবে, হয় সম্পর্ক ভেঙে বেরোবে, নয় সম্পদ ভেঙে বেরোবে। একটা না একটা কিছু ক্ষতি করেই বেরোবে। সেই জন্য সন্দেহ করা উচিত নয়। আর ভগবদ্গীতায় ভগবান দেখবেন প্রায় প্রায় বলেছেন অসংশয়, তুমি সন্দেহ করো না। মা শুচ, চিন্তা করো না। এরকমভাবে শব্দ ব্যবহার করেছেন। ভগবান জানে আমরা সন্দেহ পরায়ণ, তাই উনি জেনে শুনে বুঝেই এই সকল শব্দ ব্যবহার করেছেন। অসংশয় অর্জুন, হে অর্জুন সন্দেহ করো না, তুমি অসংশয় হও, সন্ধ্যাতীত হও। আমি বলছি, আমি মিথ্যা কথা বলবো? কৃষ্ণ এরকমভাবে বোঝাচ্ছেন। তো এখানে কৃষ্ণ দুটি মার্গের কথা আমাদেরকে জানাচ্ছেন, শুক্লপক্ষ, কৃষ্ণপক্ষ।
কৃষ্ণপক্ষে আমরা কোথায় যাব, যে বিষয়টা নিয়ে আলোচনা চলছিল, স্বর্গলোকে। সেখানে সোমরস পান করা হবে এবং শক্তি সামর্থ্য অর্জন হবে, প্রচণ্ড শক্তি সামর্থ্য, দেবলোকে থাকার মতো শক্তি সামর্থ্য। সুন্দর চেহারা হবে। এই জড়জগতে যারা এরকম চেহারা ভালো করার জন্য অনেক কিছু মাগছেন না, বেশি বেশি করে ভজন সাধন করুন, চন্দ্রলোকে গেলে এমনিই চেহারা সুন্দর হয়ে যাবে। চন্দ্রলোকে এত সুন্দর সুন্দর দেব দেবতারা, দেবীরা ওখানে রয়েছে চন্দ্রলোকে। অত্যন্ত প্রভাময় তাদের চেহারা, স্নিগ্ধ চেহারা চন্দ্রলোকের মানুষের। আমাদের নাসা বা আমাদের ইসরো যেটাকে চন্দ্রলোক বলছে, আমাদের শাস্ত্র অনুযায়ী এটি আর ওটি, এ দুটি এক নয়। ওরা কোনটাকে বলছে অ্যাজ ইট ইজ আমরা জানি না অ্যাকচুয়ালি, কিন্তু এটুকু জানি আমাদের শাস্ত্রে যে চন্দ্রলোকের কথা বলা হচ্ছে, এদের বর্ণনা অনুযায়ী সেটি এক নয়। কারণ এখানে বলছে এখানে মানুষজন কিছু থাকে না, আর ওখানে বলছে দেবতারা থাকে। এখানে বলছে সব ধুলোবালি এইসব দিয়ে ভরা, কিন্তু আমাদের চন্দ্রলোকে হচ্ছে স্বর্গরাজ্য। স্বর্গরাজ্য মানে চির বসন্ত, ফুলে ফলে সম্পূর্ণরূপে ভরা, সুন্দর যে হাওয়া বইবে সেটা সুবাসিত হাওয়া। সেখানে কোনো কিছুর অভাব নেই। যখন যা চাইবে একজন ব্যক্তি তখন তাই প্রাপ্তি করতে পারবে। এগুলি ওখানে চন্দ্রলোক সম্পর্কে বলা আছে, সূর্যলোক সম্পর্কে বলা আছে। সুতরাং এটা যেটা এরা বলছে, এরা যে কি বলছে আমরা নিজেরাই জানি না। যে এদের যে চন্দ্রলোক আর আমাদের শাস্ত্রের চন্দ্রলোক তো একটা নিশ্চিত, কিন্তু এরা কি অর্থে চন্দ্রলোক বলছে সেটাই জানে। যাই হোক, আমাদের আলোচ্য বিষয় হচ্ছে দুটি মার্গ। তো শুক্লপক্ষে কেউ যদি যায় ফিরে, তাদের আর ফিরবে না, এটা আগে বলেছি। আসছে কৃষ্ণপক্ষ। কৃষ্ণপক্ষে কোনো ব্যক্তি যদি দেহ ত্যাগ করে, অর্থাৎ দেহ থেকে আত্মা বেরিয়ে যায়, যেটাকে মৃত্যু বলি, তিনি চলে যাবেন চন্দ্রলোক। চন্দ্রলোকে যে তিনি দেবতাদের মতো শরীর প্রাপ্তি করে, দেবীদের মতো শরীর প্রাপ্তি করে দীর্ঘকাল, কত হাজার বছর বলেছিল মনে আছে? 10,000 বছর, আমাদের সময় না, দেবতাদের সময় অনুযায়ী ওখানে আনন্দ করবেন, থাকবেন, ফিরবেন। 10,000 বছর শেষ হয়ে গেলে 10,000 বছর 1তম দিনে আপনার ঘাড়টা ধরে মর্তলোকে দিয়ে দেওয়া হবে, ফেলে দেওয়া হবে। আপনি তো চাইবেন না যে না না আমি যাব না, আমি এখানে ভালো আছি। আপনাকে বের করে দেওয়া হবে স্বর্গলোক থেকে, চন্দ্রলোক থেকে বের করে মর্তলোকে দেওয়া হবে। একটা উন্নত পরিবার দেওয়া হবে, ধনী পরিবার, বণিক পরিবার, ব্রাহ্মণ পরিবার, এরকম একটা পুরাণ মানে সুন্দর একটি আপনার হচ্ছে গৃহ দেওয়া হবে, এমন একটা পরিবার দেওয়া হবে। যে পরিবারে আপনি জন্মগ্রহণ করে পূর্ব জীবনের তপস্যার হেতু, পূর্ব জীবনের অভ্যাসের হেতু আপনি খুব সহজেই ভগবত তত্ত্ব হৃদয়ঙ্গমের জন্য আপনি নিজে মনোনিবেশ করবেন এবং আপনার ওইবারের মনুষ্য জীবনকে আপনি সফল করার চেষ্টা করবেন, যাতে আর কোনো রকম ভুল না হয়। যে আগের বার কত ভালো কাজ করলাম, এই ভালো কাজের সাথে সাথে যদি একটু জব করতাম রে বাবা, তাহলে আমাকে আর এই কষ্ট করে ফিরে আসতে হতো না। তো তখন জব করতে মন চাইবে। কত উপন্যাস পড়েছি, যদি না পড়ে একটু গীতা পড়তাম, ভাগবত পড়তাম, তখন ভাগবত পড়তে ইচ্ছা করবে, গীতা পড়তে ইচ্ছা করবে। এটা আসবে পূর্ব জীবনের সংস্কারের বশে, এই জীবনে কিছুটা আপডেট হয়ে আসবে, যাতে আপনি কৃষ্ণের কাছে ফিরে যেতে পারেন। তো এটাই হচ্ছে এই শ্লোকের মূল প্রতিপাদ্য বিষয়। 24-25 সার কথা, উপসংহার কথা, যে দুটি মার্গ আছে, এই দুটি মার্গের ভিতরে কৃষ্ণপক্ষ শুক্লপক্ষ দুটি মার্গ। এই কৃষ্ণপক্ষে যদি আপনি যান, তাহলে আপনাকে স্বর্গলোকে যাওয়ার পরে, স্বর্গীয় সুখ উপভোগের পরে 10,000 বছর পরে আপনাকে মর্তলোকে ফিরিয়ে দেওয়া হবে।
শুক্লপক্ষে যদি আপনি যান তাহলে আপনাকে আর এই জড়জগতে ফিরে আসতে হবে না। কৃষ্ণপক্ষে ফিরে আসতে হবে, শুক্লপক্ষে ফিরে আসতে হবে না। আমরা সবাই সকলের জন্য প্রার্থনা করি যাতে আমাদের এই ভৌতিক জগতে, এই দুঃখালয় অশাশ্বতম জগতে আমাদেরকে ফিরে না আসতে হয়। সকলে ভালো থাকবেন। শেষ করতে যে একটা অনুরোধ করি, যারা চ্যানেলে প্রথম এসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো লাগলে ভিডিওটি একটা লাইক করবেন এবং বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সকলের কাছে এই ভিডিও শেয়ার করুন, প্রচার করুন, যাতে তাদেরও পারমার্থিক কল্যাণ সাধিত হয়। আজ এ পর্যন্তই। হরে কৃষ্ণ। জয় শিলা প্রভুপাদ কি জয়।